কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জনগণের প্রত্যাশা যে স্থানীয় নির্বাচন স্বাভাবিকভাবে হবে, কিন্তু সরকার স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতা, যারা নির্বাচনে হেরেছে। যেমন শফিকুল ইসলাম মিল্টন, তিনি ঢাকা সিটির 15 নম্বর আসনে নির্বাচনে হেরেছেন, তাকে প্রশাসক নিয়োগ করা হয়। এরপর আমরা দেখি নজরুল ইসলাম মঞ্জু খুলনা, উনি একটি আসনে হেরেছেন। হার জিত আছে, আমরা ব্যক্তিকে টার্গেট করে কথা বলছি না, আমাদের কথা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর সরকার আঘাত করেছে। সরকার অপেক্ষা করতে পারত, কারণ গত 17 বছরে 18 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম, সেটারই একটা হচ্ছে যে জনগণের মতামতকে তোয়াক্কা না করে দলীয় চিন্তায় চেতনায় দলীয় লোক বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। সরকার 6টি সিটি কর্পোরেশন, পরে 5টি সিটি কর্পোরেশনের এই নিয়োগ দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত এবং জুলাইয়ের যে স্পিড, এটাকে সরকার অবজ্ঞা প্রদর্শন করেছে। সম্মানিত ভাই সব, 15ই মার্চ 2026 তারিখে 42টি জেলা পরিষদ প্রশাসক নিয়োগের সরকার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন জামাত ইসলামী 60টি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করেছে এবং 6টি জেলায় একটি আসন ছাড়া, যেখানে 3 সেখানে 2, যেখানে 2 আসন পেয়েছে। দেখা যাবে সরকার 42টি জেলায় তাদের দলীয় লোক নিয়োগ দিয়েছে এবং দলীয় লোক যদি বিশিষ্ট নাগরিক হতো সেটা ভিন্নভাবে চিন্তা করার ছিল। কিন্তু দেখা যায় যারা বিপুল ভোটে হেরেছে, যেমন গাইবান্ধা 3-এ বিএনপির জেলা সভাপতি জামাত ইসলামের প্রার্থীর কাছে বিপুল ভোটে হেরেছে, তাকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসন নিয়োগ করা হয়। গাইবান্ধা 5টি আসনের মধ্যে 4টিতে জামাত ইসলামী নির্বাচিত হয়েছে। কুড়িগ্রাম 4টি আসনের মধ্যে 4টাতেই 11 দলীয় জোট, 3টি জামাত, 1টিতে এনসিপি জিতেছে। সেখানে যিনি গত নির্বাচনে হেরেছেন তাকে প্রশাসন নিয়োগ করা হয়েছে। এটা এক ধরনের হাস্যকর বিষয়। আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন সচল হওয়া দরকার এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই ক্ষেত্রে এগিয়ে আসুক যে দলের উপর। এই ক্ষেত্রে সরকার নিজের দলের সুবিধা নেওয়ার জন্যে নিজেদের দলের লোকদেরকে আগে থেকেই পরিচিত করে এবং মাঠে ভিন্ন একটা অবস্থা তৈরি করার জন্যে এই জাতীয় কাজটা করেছে, যেটা একটা গহিত কাজ হয়েছে, যেটা গণতন্ত্রের আচরণের ক্ষেত্রে তারা সে ধরনের ভূমিকার পরিচয় দিতে পারেনি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এরপরে আমরা দেখতে পাচ্ছি গতকাল বাংলাদেশের 7টি বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছে। উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে ইউজিসির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। আমরা যদি বুঝতে পারতাম যে তাদের কোনো ধরনের যোগ্যতার ঘাটতি, এই কারণটা যদি আমাদেরকে বুঝাতে পারতো তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো যাচাই বাছাই করে যোগ্য লোকদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে। সময়ের পরিবর্তনে পরিবর্তন হবে, এক্ষেত্রে আমাদের ভিন্নতা নাই, কিন্তু আপনার পদত্যাগ করিয়ে দলীয় লোকদেরকে বসাইতে হবে, যিনি গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পিং করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। এটার অর্থ হচ্ছে দলীয় লোকদেরকে, দলান্তরদেরকে
আজকে পোস্টিং দিয়ে খুশি করার জন্যে সরকার ব্যবস্থা নিয়েছে, যেটা নিন্দনীয়, যেটা জুলাইয়ের যে স্পিরিট ছিল মেধা না কোটা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে, এটা আমরা চাই। দলীয় পরিচিতি আর একেবারে দলের সদস্য হওয়া, কেউ দলের সমর্থক হইতে পারে, কিন্তু যারা দলের প্রতিনিধিত্ব করেছে, যারা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পোস্টারও করেছে, এই সমস্ত লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের এই সম্মানিত আসনে বসিয়ে সরকার জুলাই স্পিরিটের বিরুদ্ধে বার্তা দিয়েছে বলে আমরা মনে করি। এরপরে আরেকটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, সেটা হচ্ছে গত 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসান এস মনসুর ছিলেন, তাকে সরিয়েও জনাব মুশতাকুর রহমান নামে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে জেন মজুরি। কোনো ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর অতীত হয়নি, যেটা নাগরিকদের মধ্যে এবং শিক্ষিতদের মধ্যে যারা বিবেচনায় ব্যাংক পরিচালনা দক্ষ, তাদেরকেই অতীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, কিন্তু জোর করে তাকে একদিনের মধ্যে গুটিয়ে সেখানে জনাব মুশতাক সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটারও নিন্দা জানাই। আজকে মূলত এই তিনটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনের জন্যেই আমরা আপনাদের লিখেছি। আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে প্রত্যাশা, যে গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিক কালচার সমুন্নত থাকবে। ফ্যাসিস্ট আমলে যেটার থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা সবাই মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এই জাতীয় কাজ থেকে বর্তমান এই সরকার বিরত থাকবে। সামনে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা সতর্কভাবে ভূমিকা পালন করবেন এবং এইসব নিয়োগের ক্ষেত্র যেটা জনগণের মতের বিপরীত বাতিল করে জনমতের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সামনে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে প্রশাসক বসাতে পারে এমনটি আশঙ্কা করছেন কিনা? আমরা বলেছি বিএনপি দলীয় সুবিধা নেওয়ার জন্য যদি এটা করে, তাহলে গণতন্ত্রের বিপক্ষে তাদের অবস্থানকে জনগণ সঠিকভাবে নেবে না এবং আমরা জনগণকে নিয়ে এটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আপনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে গিয়ে দেখলেন যে তার প্রস্তুতি আছে যে স্থানীয় সরকার নির্বাচন দেবে, তফসিল ঘোষণা করারও কথা ছিল, নির্বাচন কমিশন সেখান থেকে পিছিয়ে এসেছে। বিএনপির যে এই নিয়োগগুলো দিয়ে আপনি বলেছেন জুলাই স্পিড তো অবশ্যই নষ্ট হয়েছে পারে, সেটাকে আপনারা মনে করেন স্থানীয় নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা ব্যাপার স্যাপার, এর মাধ্যমে স্থানীয় নির্বাচন আরও দীর্ঘায়িত হবে, পিছিয়ে যাবে, আর আশঙ্কা আছে কিনা আপনাদের? সেটার রোধে আপনারা কি করেন? একই সাথে নির্বাচন কমিশন কি আপনাদেরকে কোনো বার্তা দিয়েছেন কিনা যে হবে নাগাদ এই একজন নির্বাচন কমিশনার কিন্তু কিছুদিন আগে বলেছে যে রমজানের পরে তারা 1 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সেই ধরনের বার্তা আমরা পেয়েছিলাম। তো আমরা মনে করি যে যথাশীঘ্র সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা দরকার এবং এইসব নিয়োগ দিয়ে জনমনের যে একটা দুয়াশা তৈরি হয়েছে, এটা সরকারকে দূর করা উচিত। আমরা স্থানীয় নির্বাচন চাই। আমরা আগে বলেছিলাম স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, তখন আমরা প্রস্তুত ছিলাম স্থানীয় নির্বাচনের জন্য। বিএনপি কিন্তু তত আগ্রহ তখন দেখায়নি। এখন জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল পর্যায়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি নির্বাচিত হয়, তাহলে আরও সুন্দরভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহতভাবে চলবে ইনশাআল্লাহ। বছর বিএনপি সবচেয়ে বেশি যে স্লোগানটা দিয়েছে সেটা হচ্ছে তারা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়ছে। সেই সংগ্রাম সবশেষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা অর্জন করেছে, এটাও তারা বলছে। এখন তারা যে জেলা প্রশাসক থানা উপজেলা পৌরতেও বসানোর কথা চলছে, এর মাধ্যমে তারা ক্ষমতা থাকাপত্য করতে চাচ্ছে। বিগত 17 বছর সরকারে যারা ছিল তাদের যে আচরণ এবং এই আচরণের সাথে সিমিলারিটি পাই আমরা। আপনি কি মনে করছেন যে এই সরকারও স্বৈরাচারের পথে হাঁটা শুরু করেছে?
না, এখনই এত কঠিন কথা বলবো না। আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করব। আমরা আশা করি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তারা সাক্ষী আছে। যেসব কারণে ফ্যাসিস্টদের অবস্থা ধীরে ধীরে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে, সেক্ষেত্রে বিএনপিও সতর্ক থাকবে। আমরা এখনও 1 মাস মাত্র গেল, 1 মাস শেষ হতে যাচ্ছে। এই জন্যে আমরা অপেক্ষায় থাকব। আমরা প্রতিবাদ করছি, সামনে আমরা প্রতিবাদ কর্মসূচি, প্রতিরোধ কর্মসূচি সামনে দেব, সেটা পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ হাফেজ। সেটা কি সরকারের সাথে আগে আপনারা আলোচনা করবেন নাকি পরে সরাসরি সরকারের সাথে তো আলোচনা এই ক্ষেত্রে না। আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি। আজকের বক্তব্যের মাধ্যমে তো জনমত তৈরি হবে, সরকারের কাছে বার্তা যাবে, তারপরে সরকারের পদক্ষেপ পজিটিভ না হলে আমরা সেভাবে ভূমিকা নেব। বিষয় হচ্ছে যে সরকার তাদের এই 1 মাসের মাথায় তারা জুলাই সনদ এবং আপনাদের স্থানীয় নির্বাচন যেটা আমরা দাবি করছেন, এটিকে তারা অনেকটা পেছনে রেখে তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, এই নির্বাচনী ইশতেহারকে নিয়ে তারা ব্যাপকভাবে অ্যাক্টিভ এবং তারা এই কাজগুলো করছে এবং তারা হচ্ছে এটার মধ্যে বাংলাদেশ এগিয়ে নিচ্ছে। আপনি কি মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন বা জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকার জবরদস্তিমূলক কাজগুলো করে জনগণকে কনভিন্স করে এগুলোকে পেছনে ফেলতেই তারা এই কাজগুলো করছে? এক্ষেত্রে আসলে আপনারা কি বলবেন? না, তারা এতে সরকার ইশতেহারের মাধ্যমে তাদের কাজ এগিয়ে যাবে। আমরা বিরোধী দল হিসাবে জনগণের যে অগ্রাধিকার সেটা তুলে ধরব। এর মাধ্যমে সরকার বিরোধী দলের সমন্বয়ে যদি তারা ভূমিকা রাখতে পারে ইনশাআল্লাহ পজিটিভ হবে। না হলে তো আন্দোলন মাঠেও চলবে, সংসদে উত্তপ্ত হবে। আমরা সেভাবে ভূমিকা হবে। আল্লাহ হাফেজ।